হ্যালো এভরিওয়ান, আমি নাজনীন। সিঙ্গাপুর থেকে 15 মিনিট বাংলা শেখার আসরে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। তোমরা কেমন আছো? আজকে আমাদের পার্ট 128। আজকে আমরা শিখব নতুন কিছু বাগধারা সম্পর্কে বিস্তারিত। তো শুরু করি। লাস্ট লেসনে আমরা কতগুলি বাগধারা সম্পর্কে জেনেছি। আজকে আরো নতুন কিছু বাগধারা সম্পর্কে জানবো। ওকে, প্রথম বাগধারাটি হচ্ছে খয়ের খা। এক নম্বর হচ্ছে খয়ের খা। খয়ের খা একটি বাগধারা। এটির অর্থ হচ্ছে তোষামতকারী বা চাটুকা। এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে ইংরেজদের খয়ের খারা এখন রাতারাতি দেশপ্রেমিক সেজেছে। এটা একটি বাক্য, তাই না? 2 নম্বরে আমরা কি জানবো? পায়া ভারী। পায়া ভারী এটা একটি বাগধারা, হ্যাঁ, আর এটার অর্থ হচ্ছে অহংকার। এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে বড় চাকুরি পেয়ে তার খুব পায়া ভারী হয়েছে, কাউকে আর গ্রাহ্য করে না। এটা একটি বাক্য, তাই না? 3 নম্বরে আমরা কি জানবো? চক্ষুদান। চক্ষু দান করা। ওকে, চক্ষু দান করা এটা একটি বাগধারা। এটার অর্থ হচ্ছে চুরি করা। হ্যাঁ, এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে হাত ধুয়ে এসে দেখি টেবিলের ওপর রাখা আমার হাত ঘড়িটা কে চক্ষু দান করেছে। এটা একটি বাক্য, তাই না? 4 নম্বরে আমরা কি জানবো? কূপ মন্ডুক। কূপ মন্ডুক। কূপমণ্ডুক এটা একটি বাগধারা। এটার অর্থ হচ্ছে সীমাবদ্ধ জ্ঞান, সংকীর্ণ মনা। এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে এই গতির যুগে কূপমণ্ডুক হয়ে বসে না থেকে দেশ ভ্রমণে বেরিয়ে পড়ো, জ্ঞান অর্জন করতে পারবে। বাক্যটা কি? এই গতির যুগে কূপমণ্ডুক হয়ে ঘরে বসে না থেকে দেশ ভ্রমণে বেরিয়ে পড়ো, জ্ঞান অর্জন করতে পারবে। এটা একটি বাক্য, তাই না? 5 নম্বরে আমরা কি জানবো? ভস্যে ঘি ঢালা। ভস্যে ঘি ঢালা। ভস্যে ঘি ঢালা একটি বাগধারা। হ্যাঁ, এটার অর্থ হচ্ছে অপাত্রে দান করা, অপব্যয় করা। এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে ছেলের ভবিষ্যৎ ভেবে এত অর্থ খরচ করলেন, এখন তো দেখছি সবটাই ভস্যে ঘি ঢালা হয়েছে, তাই না? এটা একটি বাক্য। তো
আজকে সর্বমোট আমরা 5টি বাগধারা সম্পর্কে জেনেছি এবং প্রতিটি বাগধারার অর্থ জেনেছি এবং একটি একটি করে বাক্য তৈরি করেছি, তাই না? এখন আমরা কি জানব? মানুষ প্রথম দিকে সরকার কিভাবে গঠন করল সে সম্পর্কে। ওকে, আমাদের পৃথিবীর সবচেয়ে প্রাচীন অধিবাসী যারা ছিল তাদের পেশা ছিল শিকার করা এবং বনে জঙ্গলে ঘুরে ঘুরে খাদ্য সংগ্রহ করা। আনুমানিক 10,000 বছরও আগে মধ্যপ্রাচ্যের উর্বর ভূমিতে কিছু লোক স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। তাদের দিয়েই প্রথম গড়ে ওঠে কৃষিকাজে নিয়োজিত জনবসতি এবং সেটি পরবর্তীতে পরিণত হয় শহরে। এই শহরের কারণে মানুষের নতুন ধরনের জীবনযাত্রা শুরু হয়। কৃষিকাজে নিয়োজিত জনবসতির তুলনায় শহরের জনবসতি ছিল বেশি। শহরের আইন কানুন ঠিক রাখার জন্য জনগণের মধ্যে বেশ কিছু মানুষ নেতা হিসাবে দায়িত্ব লাভ করলেন। এইভাবেই আস্তে আস্তে মানুষ সরকার গঠন করল। প্রথম দিকে সরকারের দায়িত্ব ছিল শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মানুষের কাছ থেকে কর আদায় করা। এর পরবর্তীতে ধীরে ধীরে বিভিন্ন প্রয়োজনের তাগিদে কালের বিবর্তনের সাথে সাথে সরকারেরও দায়িত্ব বহু গুণে বৃদ্ধি পায়। তো আজকে আমরা জেনেছি কিভাবে সরকার প্রথম অবস্থা দিকে গঠন হয়েছিল, তাই না? এখন আমরা এই সম্পর্কে জেনে যতগুলি নতুন শব্দ শিখেছি সেগুলি এখন একে একে এখানে লিখব। ওকে, এবং প্রত্যেকটি শব্দ দিয়ে আমরা একটি একটি করে বাক্য তৈরি করব, তাই না? 1 নম্বরে আমরা কি জেনেছি? সংগ্রহ। সংগ্রহ শব্দের অর্থ কি? আহরণ করা, আদায়। এটার ইংলিশ হচ্ছে কালেকশন। এখন এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে আদিদের পেশা ছিল শিকার করা এবং বনে জঙ্গলে ঘুরে ঘুরে খাদ্য সংগ্রহ করা। এটা একটি বাক্য, তাই না? 2 নম্বরে আমরা কি জেনেছি? জনবসতি। জনবসতি এই শব্দটির অর্থ হচ্ছে অধিবাসীগণ, হ্যাঁ, আর এটার ইংলিশ হচ্ছে পপুলেশন। এখন এই জনবসতি শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে বর্তমানে পৃথিবীর অধিকাংশ দেশেই কৃষিকাজে নিয়োজিত জনবসতির সংখ্যা অনেক বেশি। এটা একটি বাক্য, তাই না? 3 নম্বরে আমরা কি জেনেছি? জীবনযাত্রা। জীবনযাত্রা এই শব্দটির অর্থ হচ্ছে জীবিকা। এটা ইংলিশ হচ্ছে ওয়ে অফ লাইফ। হ্যাঁ, এখন এটা দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে শহর গড়ে ওঠার কারণে মানুষের নতুন ধরনের জীবনযাত্রা শুরু হয়। এটা একটি বাক্য, তাই না? 4 নম্বরে আমরা কি জেনেছি? নিয়োজিত। নিয়োজিত শব্দটির অর্থ হচ্ছে নিযুক্তকরণ, নিযুক্ত করা। এটার ইংলিশ হচ্ছে এনগেজ। এখন এই নিয়োজিত শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে কৃষিকাজে নিয়োজিত জনবসতির তুলনায় শহরের জনবসতির সংখ্যা ছিল বেশি। এটা একটি বাক্য, তাই না?
5 নম্বরে আমরা কি জেনেছি? দায়িত্ব। দায়িত্ব শব্দের অর্থ কি? কর্তব্য, আর এটার ইংলিশ হচ্ছে রেসপন্সিবিলিটি। এখন এই দায়িত্ব শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে আইন কানুন ঠিক রাখার জন্য জনগণের মধ্যে কিছু মানুষ নেতা হিসেবে দায়িত্ব লাভ করলেন। এটা একটি বাক্য, তাই না? 6 নম্বরে আমরা কি জেনেছি? আদায়। আদায়, আদায় শব্দের অর্থ কি? সংগ্রহ করা, আর এটার ইংলিশ হচ্ছে কালেকশন। এখন এই আদায় শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে প্রথম দিকে সরকারের দায়িত্ব ছিল শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মানুষের কাছ থেকে কর আদায় করা। এটা একটি বাক্য। তো আজকে সর্বমোট আমরা এই সরকারের প্রথম দিকে সরকার কিভাবে গঠিত হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত জেনে মোট 6টি নতুন শব্দ শিখেছি এবং প্রতিটি শব্দ দিয়ে আমরা একটি একটি করে বাক্য তৈরি করেছি এবং শব্দটির অর্থও জেনেছি। তো এই ছিল আজকের আমাদের শিক্ষণীয় বিষয়। আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী ক্লাসের জন্য। সে পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিবে। বাই এভরিওয়ান, আল্লাহ হাফেজ।